47 নম্বর শ্লোক শ্রী ভগবান উপাসনা। তো আমরা এই শ্লোকের শব্দগুলো আগে জেনে নিই। কর্মণি এব অধিকারস্তে, গল্প সময় যাবে, আবার বলো। মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূ মাতে সঙ্গস্তু অকর্মণি। কর্মণি এব অধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূ মাতে সঙ্গস্তু অকর্মণি। আমরা অনুষ্ঠান ছন্দে যদি পাঠ করি কি হবে? কর্মণি এব অধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূ মাতে সঙ্গস্তু অকর্মণি। আমরা যার যার বইতে যেরকম অর্থটা দিয়ে আছে সেইভাবেই বলবো। আসলে আমাদের এই অর্থটা আমরা সাধারণভাবে যদি জানতে যাই, কর্মেই তোমার অধিকার আছে কিন্তু ফলে তবু অধিকার নাই। আবার ফলে অধিকার নেই বলে আমি কর্মকে ত্যাগও করতে পারবো না, তাই না? তাহলে কর্ম করেই যেতে হবে। তো এরপরে আমরা কোন জায়গায় চলে যাব? আমরা এবার তৃতীয় অধ্যায় দিকে যাব। তৃতীয় অধ্যায়ে 13 নম্বর শ্লোকের দিকে আমরা এগোই। 13 নম্বর শ্লোকটা কে বলেছেন? শ্রী ভগবান। তো সেখানে কি বলছেন অর্থ শব্দগুলো জেনে নিই। যোগ্য শিষ্ট অসীনঃ সন্ত। আরেকবার বলো। মুচ্যন্তে সর্ব কিলবিষয়ঃ মুচ্যন্তে সর্ব কিলবিষয়ঃ। হ্যাঁ, আমরা যেন কিলবিল না বলে ফেলি, তাই না? কিলবিষয়। ভুঞ্জতে তে তুয়ভম পাপা ভুঞ্জতে তে তুয়ভম পাপা ইয়ে পশ্যন্তি আত্মকারণা। আরেকবার। যোগ্য শিষ্ট অসীনঃ সন্ত মুচ্যন্তে সর্ব কিলবিষয়ঃ ভুঞ্জতে তে তুয়ভম পাপা ইয়ে পশ্যন্তি আত্মকারণাৎ। যোগ্য শিষ্ট অসীনঃ সন্ত মুচ্যন্তে সর্ব কিলবিষয়ঃ ভুঞ্জতে তে তুয়ভম পাপা ইয়ে পশ্যন্তি আত্মকারণাৎ। তাহলে এখানে কি বলছে? যজ্ঞের অবশিষ্ট যারা যারা খায়। যজ্ঞের অবশিষ্ট বলতে আমরা কি বুঝি? যজ্ঞের প্রসাদ, অর্থাৎ নাম যজ্ঞ হলো কি একটা অনুষ্ঠান হরিণট হলো, সেখানে তো ভগবানের নামে নিবেদিত একটা প্রসাদ থাকে। ঠাকুর পূজা হয়, নিবেদিত প্রসাদ আছে না? ওই প্রসাদ আমরা পাই কতটুকু? কিঞ্চিৎ পরিমাণ, তাই না? তো সেখানে ভগবান বলছেন কি যে যজ্ঞের অবশিষ্ট যারা যারা ভজন করে তারা সকল পাপ থেকে মুক্ত হয়। মানে পাপ কি আমাদের আছে? আছে। কেন আছে? কারণ আমরা এই সৃষ্টিতে আমরা ভালোভাবে চলতেই পারি না। আমরা যেভাবেই চলি না কেন আমরা কারো না কারো ক্ষতি করেই বসি, তাই না? আর তাতে কিন্তু আমাদের পাপ হয়। সেটা তো ক্ষতি হলো একদিক দিয়ে। তারপরে আমরা বাক্যকে এখনো সংযত করতে পারিনি। আমরা কিন্তু বাক্য খারাপ করে ফেলি, অর্থাৎ মিথ্যার আশ্রয় নিয়ে ফেলি। সেটা কথার মাধ্যমে তো করি, তাই না? এটা একটা ক্ষতির একটা জায়গা, মানে পাপের একটা জায়গা। তো তাহলে আমরা সেই পাপগুলো নষ্ট করতে পারি যজ্ঞের অবশিষ্ট যদি আমরা ভজন করি। কিন্তু ওর পিছনে একটু জুড়ে দিয়েছে, সেইটা খুব খারাপ। এই শ্লোকের অর্থে এত পিছনে জুড়ে দিয়েছে না কি
যে আমরা বাড়িতে রন্ধন করে ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে খাবারটা খাই সেটা পাপ রাশি গ্রহণ করা হয়। খারাপ কথা হলো না? কারণ ওই বাড়ির ওই খাবারটা না খাইলে তো আমাদের চলবে না। চলবে না কি? মানে শরীরটাই চলবে না, তাই না? তো বলছে ওটা পাপ রাশি খাওয়া হচ্ছে। তাহলে আমাদের ওই খাদ্যটা পাপ রাশি হবে না কি কি করলে, সেই দিকে আমাদের খেয়াল দিতে হবে, তাই না? হ্যাঁ, রান্না করার সময় মাকে পুত পবিত্র হয়ে রান্নাটা করতে হবে। কারণ যদি মা যদি ভাবে যে আমি স্নান আন্নি করে রান্নাটা করব, উত্তম। যদি মনে করে যে আমার শরীরটা বেশি ভালো যাচ্ছে না, আমি স্নান করতে পারছি না, তাহলে বাসি যে কাপড়টা অবশ্যই ছাড়তে হবে, হাত পা ভালো করে ধুতে হবে, তারপরে রান্নায় যাইতে হবে। আর রান্নায় গিয়ে শুধু রান্না করলে হবে না, ভগবানের কাছে স্মরণ নিতে হবে, নাকি? তো আসলে আমরা রান্না করতে গেলে কি কি পাবো? আগুন পাবো, আগুনকে ব্রহ্মদেব, তাই না? তারপরে চাল পাবো কে? লক্ষ্মী দেবী। জল না হলে তো রান্না হবে না, জলকে গঙ্গা দেবী। তাহলে আমরা সবাইকে একটু স্মরণ করবো না? স্মরণ করে গোবিন্দের পর আত্মনিবেদন করে বলতে হয়, গোবিন্দ আমার পরিবারের জন্য তো রান্না করছি, তোমার আশীর্বাদ যেন বর্ষিত হয়। ওই খাবারটা খারাপ হবে? সর্বোপরি আমরা খাওয়ার সময় যেন ভগবানের নাম করেই খাই, শেষটা। তো কে খাইছিল? খুব খারাপ খাবার দেওয়া হয়েছিল, কিন্তু ভগবানের নাম করেই খেলো। কি সেই খাবারটা ছিল? কাকে দেওয়া হয়েছিল? প্রহ্লাদকে দেওয়া হয়েছিল, বিষ দেওয়া হয়েছিল। প্রহ্লাদ কি বলেছিল যে বিষ খাবো না, আমি চিরদিন বাইসে থাকতে চাই? বলেছিল নাকি? তা বলিনি। একটা খারাপ খাবার বললাম যে ইন্দ্র তৃপ্তির জন্য খেতে যাচ্ছি, তো সেই খাবারটা না হয় আমরা ভগবানের নাম করেই খাই, তাহলে অতটা খারাপ তো থাকার কথা হলো না, তাই না? তাহলে আমাদের হিসাব করতে হবে কি, যে আমরা খাওয়ার সময় যেন ভগবানের নাম করে খাই। এটা আমার কাজ। মার কাজ যেটা বলে আইছি, মার যার যে কাজগুলো, মা যে কাজগুলো করিয়ে রান্নাটা শুরু করবে, মা যেন করে। তাহলে আমরা অনেকেই মা আছি না, আমরা তো রান্নাই করি শুধু, আর তো কিছু বলি না, করি নাকি? তাহলে আমার হাতে কিন্তু অনেক কলকাঠি হয়ে গেছে, তাই না? সেই দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। সর্বোপরি আমরা 35 নম্বর শ্লোকটায় চলে যাই। এটা 13 নম্বর শ্লোক ছিল, আমরা 35-এ যাই। 35 নম্বর শ্লোকটাও ভগবান বলছেন কি, শ্রেয়ান স্বধর্ম বিগুণ, শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনস্থিতা। আমরা একটু বলি, শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনস্থিতা স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনস্থিতা স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। তাহলে আমার ধর্ম বাদ দিয়ে পরের যে ধর্মটা যদি আমি গ্রহণ করি, অনেক জাঁকজমকপূর্ণ ভাবেও যদি করি, সেটাই যতটা ফল আসবে, আমার নিজ ধর্মে ভুল ত্রুটি হলো, এই ধর্মের ফলটা ভালো আসবে। তাহলে আমার নিজের ধর্ম শ্রেষ্ঠ, আমার ধর্মে নিয়ম কানুন মেনে চলতে হবে। এই শ্লোকটা কিন্তু আমরা আবার ফের পাবো। কোথায় পাবো? আমরা এই শ্লোকটায় অষ্টাদশ অধ্যায়ে যে পাবো, একেবারে অষ্টাদশ অধ্যায়ে যেই পাবো এই শ্লোকটা। সেখানেও বলা আছে শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনস্থিতা। তারপরে কি? হ্যাঁ, তো ওই একই শ্লোক ওখানে আর একটু কঠিন কথা বলে দিয়েছে। তো যাই হোক, সেটা আমরা পরে যাবো, যেহেতু আমরা এই পাশে যাচ্ছি। তো আমাদের মূল জায়গাটা কি, যে আমরা আমাদের ধর্মকে যেন কোনোভাবে ছোট করে না দেখি। যার যার জন্ম তার কাছে
শ্রেষ্ঠ একটা বিষয় যেন হয়। তো এবার চলে যাই 37 নম্বর শ্লোকে। 37 নম্বর শ্লোকটাও কে বলেছেন? শ্রী ভগবান। সেখানে কি বলছেন? কামেশ ক্রোধেশ, বলো, কামেশ ক্রোধেশ রজগুণ সমুদ্ভব মহাশন মহাপাপ্মা বিদ্যানমিহ বৈরিণম। কামেশ ক্রোধেশ রজগুণ সমুদ্ভব মহাশন মহাপাপ্মা বিদ্যানমিহ বৈরিণম। কামেশ ক্রোধেশ রজগুণ সমুদ্ভব মহাশন মহাপাপ্মা বিদ্যানমিহ বৈরিণম। তাহলে কাম আর ক্রোধ কোথা থেকে আসলো? রজগুণ থেকে, রজগুণ থেকে আসলো। তো এটা কি আমাদের কি বলে মনে করতে হবে? শত্রু বলে। কারণ কাম আর ক্রোধ কিন্তু ভালো কথা না, ওরা শত্রু, আমাদের শত্রু, আর জীবাত্মার শত্রু, একদম শত্রু। তো ক্রোধটাই নেই, ক্রোধটা দিয়ে কথা বলি। ক্রোধ কি নিয়ে বাঁধে? যারা জমি জমা নিয়ে ক্রোধ বাঁধায়, গন্ডগোল বাঁধায়, কট্টুক জমি নিয়ে বাঁধায়, অল্প ওই আজ এই এক হাত ওই পাশ যাবে, ও বলবে না এক হাত ওই পাশ যাবে, এই নিয়ে গন্ডগোল। তারপরে মাথা ফাটাফাটি, মার্ডার হয়ে যায়, তারপরে কেস কাছারি। চতুর্থ অধ্যায়ের 1 নম্বর শ্লোকটা কি? শ্রী ভগবান উবাচ। এখানে একেতে কত পর্যন্ত? 3 পর্যন্ত না, একেতে 3 পর্যন্ত ভগবান উবাচ। 4 নম্বর আবার অর্জুন উবাচ। ঠিক আছে, আমি ভাগটা করে নিচ্ছি। তো আমরা 1 নম্বরটা দেখে নিই। 1 নম্বরে কি বলছে? ইমম বিবস্যাতে যোগম। আমরা বলেছি ইমম বিবস্যাতে যোগম প্রক্ত বানাহামাব্যয়ম বিবস্যান মনোবিপ্রাহ মনো ইচ্ছা কবিহ ব্রবীৎ। এভরি বাইরে একটা শব্দ প্রক্ত বানাহামাব্যয়ম বিবস্যান মনোবিপ্রাহ মনো ইচ্ছা কবিহ ব্রবীৎ। এর মানে কি? শ্রী ভগবান বললেন এই অব্যয় যোগ। কোন অব্যয় যোগ? এই গীতার অব্যয় যোগটা আমি সর্বপ্রথম কাকে দিয়েছিলাম? সূর্যকে। এই সূর্যের নাম বলতে আসলো কেন ভগবান? জানি আমরা কেন হঠাৎ করে এই সূর্যের নাম বলতে আসলো, যে সূর্যকে প্রথম দিলাম আমি এই অব্যয় যোগ, কেন বলতে আসলো? মানে অর্জুনের মনে বড় অহংকার ছিল। কি অহংকার? এই গীতার জ্ঞানটা সর্বপ্রথম আমি পাচ্ছি, এই মনোভাবটা ভগবান বুঝতে পেরে ভগবান বলা শুরু করলেন যে অর্জুন শোনো, এই অব্যয় যোগটা আমি সর্বপ্রথম সূর্যকে দিয়েছিলাম। সূর্য তৎপুত্র মনু, মানে মানব জাতির জনক মনুকে দিয়েছিলাম। মনু তৎপুত্র ইচ্ছাকে দিয়েছিল। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? অর্জুন তো অবাক হয়ে গেছে, সর্বনাশ, আমি প্রথম পাবো আর সূর্যদেবকে আগে দিল, তাহলে সূর্যদেবের জন্ম কবে গো? চিন্তা করে মনে মনে ভাবতেছে। এইবার কি বলছে ভগবান? আরেকটা বললো, আমি একটু আগে আলোচনাটা তাহলে একটু ভালো লাগবে। এবার দ্বিতীয় নম্বরে ভগবান বলছেন যে এবং পরম্পরা প্রাপ্ত ইমম রাজস্ব অবিদু সকালে দেহ মহতা ইয়ক নষ্ট পরম তপ। বলছে পরম্পরা গতিতে রাজস্বীগণ এই জ্ঞান পেল। মানে অর্জুন যে শুনো দিস আসছে, শুনোই দেবে, আজকে না শুনোই থাকতেছে না। বলছে যে রাজস্বীগণ, এই দেখো রাজস্বীগণ পেল পরম্পরা গতিতে, কিন্তু কালক্রমে এরা হারালো। রাজস্বীগণ হারাই ফেললো। কেন হারালো জানো? কারণ ওরা চর্চা করলো না, আর চর্চা করলো না। এই যে আমরা শিখতে আসছি, শিখলাম কয়টা? 15টা শিখেছি। এই 15টা আমরা 15 দিন আর কিছু করবো না। 15 দিন পরে কয়টা থাকে তাই দেখো। হ্যাঁ, বাস্তবে আসতে হবে, তাই না?
কারণ আমাদের একটু চর্চার মধ্যে রাখতে হবে, না রাখলে হবে না। তাহলে কি হলো, অর্জুন আর একটু বিস্মিত হয়ে গেল, রে বাবা ওদের পরে রাজস্বীগণ পেল, আমি তো এখনো পাইনি। তো এইবার 3 নম্বর ছিল কি বলছে, যে স্বয়ংময়াতে হতো যোগ প্রক্ত পুরাতন ভক্ত হতি মেশাকা চেদি রহস্য। ভগবান বললেন তুমি আমার ভক্ত, তুমি আমার সখা। তাই বৌদ্ধ মানে কি, আজকে তোমার এই অব্যয় যোগটা দরকার। তাহলে অর্জুনের মনে কত বড় সংশয় বেঁধে গেল, যে সে কি কথা। তো সংশয় বেঁধে কি বললো, বলছে 4 নম্বর শ্লোকে অর্জুন বলছে যে অপরম ভবতু জন্ম পরম জন্ম বিবস্বাৎ প্রথমে দ্বিজানিয়ম তমোদো প্রক্তবাণীতি। বলছে হে সখা, সূর্যের জন্ম তো অনেক আগে, তোমার আমার জন্ম এবে, তুমি কি করে সূর্যকে এই জ্ঞানটা দান করলে। মানে অর্জুন কোন জায়গায় ভাবিছে, অর্জুন যুগে যুগে ভগবানের সঙ্গে আসে, আজকে অর্জুন কি বলছে ভগবানকে, বলছে তোমার আমার জন্ম এই যে সেদিন। তা তুমি সূর্যকে কি করে দিলেন, সূর্যের জন্ম তো কোটি কোটি বছর আগে, কোটি কোটি বছর আগে সূর্যের জন্ম, তুমি দিলে কি করে। যার জন্য এই উত্তরে বলছে ভগবান যে বহুদিনে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন তান্যহম বেদ সর্বাণি নতাম বেদ পরম। বলছে বহু জন্ম, তোমার আমার বহু জন্ম অতীত হয়েছে বটে, তো সে সকল আমার মনে আছে, কিন্তু তোমার মনে। তো অর্জুন যদি মনে না থাকে আমাদের কি অবস্থা ভাবতে পারি আমরা। তাহলে আমরা এই জ্ঞানটা আমরা কি করে পাবো, আমরা ঘরের ঘরে বসে থাকলে পাবো নাকি, তা কিন্তু আদৌ সম্ভব না। তো আমরা এই যে আসছি, কয়দিন আসি সপ্তাহে, 11 রুদ্র, একাদশ রুদ্র বলিলে, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য। দ্বাদশ আদিত্য মানে কি, দ্বাদশ মানে কি 12, দ্বাদশ মানে 12, একাদশ মানে 11 আর দ্বাদশ মানে 12, কত হলো 23। অষ্টবসু কত হলো 31, একদম এই 31। আর অশ্বিনী কুমার 10 মানে কি কত হয়েছে 33 কোটি চিনিছি। এই হলো আমাদের 33 কোটি দেবতা। আমরা যেন সংখ্যায় গুনতে যাই না, সংখ্যায় গুনলে পাবো না। তাহলে আমরা কিছু নিয়ম কানুন আমাদের নিয়মের মধ্যে চলতে হবে, সেভাবে এগোতে হবে। তো ঠিক আছে, কি বলছো কথা হইছে, আসতে তো চাইলো এখন আমাকে ওটা তো কমে যাচ্ছে, কি কল করবেন কোনটা এডে কি করতে হবে না বানতে হবে, হ্যাঁ বাঙাতে হবে রে, হিসাব করে আনছি মানে দানাদার বানাতে পারতেছে না, কত বইয়ে যাচ্ছে। এটাও তো নরম হয়ে গেছে, নরম পেটে গেলে আরো কাটা নরম হয়ে যাবে। তাহলে আমাদের 5টার একটা ভিডিও করে নিই, আমরা কর্মনিত্যে শুরু করবো, তাই তো।